দাফনের ১৪ মাস পর লক্ষ্মীপুরে শাহাদাত হোসেন পরাশ নামে জেলা কৃষক দলের এক নেতার মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। ৩ মে রোববার পৌরসভার তেরিবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন এবং সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন। পরে মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আবারও দাফন করা হবে বলে জানা গেছে। প্রশাসন জানায়, গত বছরের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জের মোস্তানগর এলাকায় পরাশের মৃত্যু হয়। পরদিন কোনো ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ লক্ষ্মীপুরে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে মৃত্যুর ঘটনাটি নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল পরিবারের। এ ঘটনায় পরাশের স্ত্রী শেফালী বেগম ৯ এপ্রিল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। তাদের ভাষ্য অনুযায়ী পরাশ দীর্ঘদিন ওমানে প্রবাস জীবন কাটিয়ে তার মৃত্যুর প্রায় ৮ মাস আগে দেশে ফেরেন। দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করে একটি মাটি খনন যন্ত্র কেনার উদ্যোগ নেন তিনি। ঘটনার দিন প্রায় ১০ লাখ টাকা সঙ্গে নিয়ে ঘনিষ্ঠ বন্ধু মোহনকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হন পরাশ। পরে খবর আসে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে গিয়ে স্বজনরা তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পান। এতে পুরো ঘটনাটি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। পুলিশও তখন মামলা করার পরামর্শ দেয়। পরিবার জানায়, প্রথমে জোরারগঞ্জ থানায় মামলা করতে গেলে তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পরে আদালতে মামলা দায়ের করা হয়। তাদের অভিযোগ, পরাশের সঙ্গে থাকা ১০ লাখ টাকা আত্মসাৎ করতেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোহনকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। দীর্ঘদিন পর মরদেহ উত্তোলনের ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন ময়না তদন্তের প্রতিবেদনই নির্ধারণ করবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। আফসানা রিপা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।